হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ঈমান ইসলামের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছিলেন। আবু বকরের ঈমানের পাল্লাটা ওই রকম ভারী, গোটা বিশ্বের মুমিন মুমিনাতের আমলের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের ঈমানের পাল্লা যদি এক পাল্লায় খাড়া করা হয়, কসম খোদা আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আবু বকর ঈমান ইসলাম যখন মেনে নিলেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান ইসলামের প্রচার কার্যে আজ থেকে আমি শপথ নিলাম, এ দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততদিন আপনার পাশে থেকে আমি ঈমান ইসলামের প্রচার কার্যে সারা জীবন নিয়োজিত থাকবো। আবু বকরের নিয়তটা বুঝেছেন? কুফরি করা তো দূরের কথা, নিজের জীবনটা বিলিয়ে দেব, যতদিন থাকবো ততদিন ঈমান ইসলামের প্রচার কার্য আমি চালিয়ে যাব। আমি জমি চাই না, আমি গাড়ি বাড়ি চাই না, আমি কোনো কিছু সম্পদ চাই না, আমি চাই ইসলাম গোটা ভূমি আল্লাহ যেন আবদ্ধ, ইসলামের আলো দ্বারা আল্লাহ যেন আবদ্ধ করেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর কি করতে হবে? রাসূলুল্লাহ বললেন যে, আবু বকর সময় অতিবাহিত করা যাবে না, চলো আমরা যাই কাবা শরীফে গিয়ে আমরা সবাইকে ডেকে ঈমানের প্রচার, ইসলামটা কি জিনিস, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শান্তি আসতে পারে শুধু আল্লাহর জিকিরে, আসাকাউ মিনাল ঈমান, ঈমানের বলেই তো মানুষ নাজাত পাবে। শান্তির বাতাবরণে ঈমান ইসলাম কিভাবে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন হযরতে আবু বকর কাবা শরীফের কাছে দাঁড়িয়ে ওয়াজ নসিহত করতে শুরু করেছে, ঈমান ইসলামের দাওয়াত দিতে শুরু করেছে। হঠাৎ করে ঈমান ইসলামের শত্রুরা তারা, বিশেষ করে উতবার নাম এসেছে বুখারী শরীফের হাদিসে। উতবা সর্বাগ্রে তিনি হযরতে আবু বকরের চেহারায় আপনার তিনি অত্যাচার করতে শুরু করেছে। চেহারা অর্থাৎ মুখ, আপনার এমন অত্যাচার হযরতে আবু বকরের নাসিকা অর্থাৎ নাকটা ফেটে গিয়েছে। হযরতে আবু বকর বেহুশ হয়ে কাবা শরীফের চত্বরে তিনি অচৈতন্য অবস্থায় পড়ে গেলেন। আমার বন্ধু তার নাসিকা থেকে রক্ত রঞ্জিত হয়ে তার সমস্ত জামা কাপড় সব রক্তাক্ত হয়ে গেল, খুন ঝরছে। তিনি অচৈতন্য হয়ে কাবার চত্বরে তিনি এমনি করে তিনি ঘুমিয়ে পড়লেন। আমার বন্ধু তার হুঁশ হচ্ছে না। হঠাৎ করে তমিম পরিবারের লোকেরা, ভাই নবীকেও কেউ ছাড়লো না, নবী পাকের প্রতিও সেদিন অত্যাচার করেছেন কম বেশি, তো ভালো মন্দ লোক আছে। তমিম পরিবারের লোকেরা আবু বকরকে ধরে সঙ্গে সঙ্গে অন্য স্থানে নিয়ে যায়, তাকে সেবা শুশ্রূষা করত। আবু বকর চৈতন্য হলেন, তিনি আপনার বেহুশ ছিলেন, তার হুঁশ ফিরে গিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি চৈতন্য ফেরার পরে, তিনি হুঁশ ফেরার পরে যে কথাটা সর্বাগ্রে তিনি বলেছিলেন, যে এক নাম্বার কথা তিনি বললেন যে, আমি তো এইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছি, আমার রাসূল, আমার প্রাণের প্রাণ জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছু কি হয়েছে? রাসূলের খোঁজ খবর আগেই নিয়েছে,
নিজে অসুস্থ, অথচ রসুলের খোঁজ খবর নিলেন। ও ভাই, তমিম পরিবারের লোকেরা বললেন যে শোনো, এমনি করে তুমি ওই ইসলাম প্রচারের জন্য আঘাতপ্রাপ্ত হয়েছো, মুহাম্মাদের কলেমা পড়ে তোমার জীবনে আঘাত হয়েছে, তোমার জীবনে সর্বনাশ ঘটিয়ে এসছে, এখনো পর্যন্ত তুমি মুহাম্মাদের নাম কেন করো? ওই সময় হযরতে আবু বকর বলেছিলেন, না না না, আমার জীবনে আমার দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রসুলের কলেমা আমি কোনদিনের জন্য আমি ভুলে বসতে পারি না। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আল্লাহর নাম জপ করতে থাকে। এমনি করে তমিম পরিবারের লোকেরা ওনাকে বুঝালেন, না না না, তুমি আর এ কথা বলো না, মুহাম্মাদের নাম আর মুখে উচ্চারণ করো না, কারণ তুমি বিপদে পতিত হবে। উনি বলছেন, না না না, আমি তোমাদের কথা শুনতে নারাজ। আমার বন্ধুগণ, হযরতে আবু বকরের মা, পেটে ধরা মা জননী, তিনি ছুটে এসেছেন উম্মুল খয়ের। তিনি হযরতে আবু বকরের মায়ের নাম হচ্ছে উম্মুল খয়ের। তিনি রুটি নিয়ে তিনি ছুটে এসেছেন, পানি নিয়ে তিনি ছুটে এসেছেন। ওগো আমার প্রাণের সন্তান, তুমি ওসব কিছু বাদ দাও, তুমি এমনি করে মুহাম্মাদের কলেমা আর মুখে এনো না, তুমি নাস্তা করো, তোমার শরীরটা অত্যন্ত দুর্বল, তুমি যে এই অবস্থায় থাকলে তুমি যে মারা যাবে, আমি তোমার মা জননী, আমি তো সহ্য করতে পারবো না। ওই সময় হযরতে আবু বকর বলেছিলেন, ওগো আমার মা, তুমি যে কথা বলছো আমি ওই কথা কোনো দিনের জন্য আমি মানতে পারি না। ওগো মা, আমি সংকল্প করেছি যতক্ষণ পর্যন্ত আমি রসুলের চাঁদ মুখদানা না দেখবো ততক্ষণ পর্যন্ত আমার এই মুখের ভিতরে কোনো খাদ্য আমি প্রবেশ করাবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই কাকুতি মিনতি করছে, তুমি খাও না, ও সমস্ত কথা বাদ দাও না। আবু বকর একটাই কথা, আমার জীবন চলে যায়, আমি রসুলের কালেমা পড়েছি, আমি ইসলাম ধর্মে আমি দাখিল হয়েছি, আমি পরিপূর্ণ রূপে ইসলাম ধর্মের সঙ্গে আমার জীবনটা চলবে। মা, আমাকে এমন কথা বলো না। ও ভাই, প্রতিজ্ঞা করলেন। শেষ পর্যন্ত ওনার মা নিজেই থেকে বলছে, আবু বকর চলো আস্তে করে রসুলের দরবারে যাই। হযরতে আবু বকর এমনি করে রসুলের সঙ্গে সাক্ষাৎ করে রাসূলুল্লাহ গলাটা জড়িয়ে ধরে বলছে, ওগো আমার আবু বকর, ওগো আমার বন্ধু, তোমার না কত কষ্ট হয়েছে, আমি রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সংকল্প করেছিলাম যতক্ষণ পর্যন্ত আপনার চাঁদ মুখটার সঙ্গে আমার সাক্ষাৎ না হবে, দর্শন না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো জিনিস ভক্ষণ করব না। আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো মনে করেছিলাম আমার সঙ্গে আপনার আর দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জানের জন্য একটু দোয়া করুন। আমার রাসূলের দোয়া করতে দেরি হতো, কিন্তু আল্লাহর কবুল করতে দেরি হতো না। উম্মুল খয়েরের হৃদয়টা পরিবর্তন হয়ে গেল। ওগো আমার কলিজার টুকরা, ওগো আবু বকর, আমি রসুলের কাছে এসেছি যখন ইমানের কলেমা না পড়ে যাব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 2-10 মিনিট আগে যে মা কঠোর ভাবে বলেছেন, আবু বকর কেন তুমি এই সমস্ত নতুন ধর্ম, কেন আমাদের সেই লাত মানত, আমাদের সেই হবল দেবতাকে বাদ দিয়ে কেন মুহাম্মাদের কথা শুনছো, কেন বিবাদ ঘনিয়ে আনছো?
আর মা পরিবর্তন হয়ে গেল। হযরত আবু বকরের আব্বাজানের নাম ছিল আবু কুহফা, তিনিও হচ্ছে ঈমানের কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আমি আল্লাহ মানুষের প্রতি আমি অত্যাচার করি না। ও ভাই, আমাদের আযাব গজব কেন আসে? আসলে আমাদের জন্য বিপদ আপদ আসে। কোন চতুষ্পাদ জন্তু জানোয়ারের জন্য কোন বিপদ আপদ আসে না। বিপদ আপদ আসে শুধু আমার আপনার আখলাক চরিত্রের জন্য, আমার আপনার ভুলের কারণে আজকে আমরা শেষ হয়ে যাচ্ছি। হযরতে বেলাল কেমন নির্যাতন পৃথিবীর বুকে সহিছিলেন একটুখানি জানুন, শুনুন। নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, নারায়ে তাকবীর। ভাই বেশিক্ষণ আর বলা যাবে না, আমি এতটুকু বলি। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রতি কত অত্যাচার হয়েছিল। বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা, মরুর বুকে মিটিয়েছে কি আজ তোমার দেখার আশা। এত ভালোবেসেছিল হাবশী দেশের মানুষ, কত যন্ত্রণা দিয়েছিল, হয়ে গেল বেহুশ, তবু বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম। আমরাও সেই প্যারা নবীর জানাই হাজার সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা